হাই এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল। আসলে তুমি সকলেই ভালো আছো। এসএসসি যে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে বেরিয়েছে, তার জন্য ফিল আপ করার ডেট কিন্তু দিয়েছে 30/8। তোমরা জানো, অলরেডি আমি ভিডিও বানিয়েছি। এটা কিন্তু কী করে ফর্ম ফিল আপ করবে যারা দেখে নাও, এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। কী কী রাখতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে। এটা অবশ্যই তোমরা এর পাসওয়ার্ডটা সেভ করে রেখো বা এটা প্রিন্ট করে নিয়ে নিও যেখান থেকে করো, কারণ পরবর্তীতে তোমাদের এইটা দিয়ে ফিল আপ করতে হবে সব কিছু। অনলাইন অ্যাপ্লিকেশন এক্সামিনেশন দেখতে পাচ্ছ, পার্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে। প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য নোটিস এক্সামিনেশন কেয়ারফুলি বিফোর ফিলিং আপ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম। বিফোর প্রসিডিং দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন ডকুমেন্টস রেডি রাখতে বলেছে। মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে তখন কিন্তু অবশ্যই এই জিনিসগুলো রেডি থাকবে। মোবাইল নাম্বার টু ভেরিফাই, তখন ওটিপি আসবে। ইমেল আইডি নট বি টু বি ভেরিফাইড, ওটিপি আসবে। আধার কার্ড, ইফ আধার নাম্বার ইজ নট অ্যাভেলেবেল প্লিজ গিভ ওয়ান দ্য ফলোয়িং আইডি নাম্বার। যে কোনো আইডি নাম্বার দিলে হবে, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল কলেজ আইডি, এমপ্লয়ার আইডি, এগুলো দিলে কিন্তু হবে। ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড আর রোল, ইয়ার পাসিং দ্য মার্টিকুলার, মানে মাধ্যমিক এক্সাম যতই পাস করেছে তার রোল নাম্বার এবং সেটা কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। বয়স কত থেকে, ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার, ইফ এয়ার পার্সন ডিসেবিলিটি, তোমরা যদি কেউ ডিসেবিলিটি হও, মানে শারীরিক অক্ষম হও, তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ক্লিক অন রেজিস্ট্রেশন রং নাও, ওখানে ক্লিক করলে কিন্তু লিঙ্ক প্রোভাইড লগ ইন সেকশন অন HTTPS SSC, এখানে গেলে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন নাও করলেই। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস রিকোয়ার ফিলিং আপ ফলোয়িং ইনফরমেশন, বেসিক ডিটেলস দিতে হবে, অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন অবশ্যই তোমরা সাইন, একটা ডিক্লারেশন থাকে, একটা টিক করতে হবে, ঠিক আছে। ফর ফিল আপ দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম প্লিজ ফলো দ্য ফলোয়িং স্টেপ। আধার নাম্বার, নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। ইন রিলুকেন্ট, মানে দুবার করে দিতে হবে। ইন রিলেভেন্ট কলামস অফ রেজিস্ট্রেশন ফর্ম ফর ভেরিফিকেশন পারপাস অ্যান্ড অ্যাভয়েড এনি মিস্টেক, কোনো ভুল যেন না করো, খুব সাবধানে করবে, ঠিক আছে। ইফ দেয়ার ইজ মিসম্যাচ বিটুইন অরিজিনাল ভেরিফাইড ডেটা কলাম ইট উইল বি অ্যাকসেপ্ট অ্যান্ড উইল বি গিভেন রেড টিক্স। আচ্ছা, ওকে, এগুলো কিছুই নেই, এগুলো তোমাদের আধার কার্ড নাম্বার এগুলো দিতে হবে, ডকুমেন্টসগুলো রেডি নিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সিস্টেমটা দেখো, এখানে দেখো একটা স্যাম্পল দেওয়া আছে, স্কুল শর্ট অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। ডু ইউ হ্যাভ এনি আধার কার্ড, ঠিক আছে। ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ইয়েস থাকবে, আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট দেখতে হবে, ভেরিফাই আধার নাম্বারটাও দিতে হবে। টাইপ অফ আইডি, কী কী আইডি দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে দিতে পারো। আইডি নাম্বার দিতে হবে। নেম, স্যাম্পেল নেম, তোমার যে কোনো একটা নাম দিয়ে দিলে, ঠিক আছে। নেম শুড বি সেম মেনশন মেট্রিকুলার সার্টিফিকেট যেটা আছে মাধ্যমিক সার্টিফিকেটে, সেটাই কিন্তু তোমাদের মেনশন করতে হবে। ভেরিফাই নেম দিতে হলে, হ্যাভ ইউ এবার চেঞ্জ নেম, তুমি কি চেঞ্জ করেছো, তখন লিখবে নাও, ঠিক আছে। নিউ নেম যদি কেউ চেঞ্জ করে তাহলে নাম দিতে হবে। ফাদার নাম দিতে হবে, ফাদার নেম শুড বি তোমাদের যে মেনশন মার্টিকুলার সার্টিফিকেট সেটাই কিন্তু লিখতে হবে। ভেরিফাই ফাদার নামে একই হবে, মাদার নামও সেম মার্টিকুলার সার্টিফিকেট যা আছে সেটাই দিতে হবে। ভেরিফাই মাদার নামে একই, ডেট অফ বার্থ তোমার যে জন্ম তারিখ যেটা হবে সেটা দিতে হবে, সেটা ডেট ভেরিফাই ডেট কিন্তু একই দিতে হবে। ম্যাট্রিকুলেশন পাস এক্সামিনেশন ডিটেলস দিতে হবে, কোন বোর্ডে পাস করেছিলে, এডুকেশন বোর্ডে একই জিনিস বারবার, রোল নাম্বারটা দিতে হবে, মেনশন করতে হবে। ভেরিফাই নম্বর দিতে হবে, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছিলে মাধ্যমিক, ভেরিফাই ইয়ার অফ পাসিং দিতে হবে। জেন্ডার হচ্ছে কি, তুমি মেল, ভেরিফাই জেন্ডার মেল, একই জিনিস, ভেরিফাই মানে একই জিনিস বারবার, ঠিক না, ঠিক আছে। লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন দিতে হবে, কারণ গ্র্যাজুয়েশন লেভেলের যোগ্যতায়। মোবাইল নাম্বারটা দিতে হবে, ভেরিফাই মোবাইল নাম্বার একই নাম্বার দিতে হবে। ইমেল আইডিতে সেম দিতে হবে। সেটা ইউটি পারমানেন্ট অ্যাড্রেস কোথায়, তুমি দিল্লি হলে দিল্লি, কলকাতা হলে কলকাতা। সেভ হওয়ার পরেই কিন্তু এখানে আসবে স্টেট অফ ইউটি পাঞ্জাব, ডিস্ট্রিক্ট পাটিয়ালা, পিনকোড কত দিতে হবে, তোমার যে পিন নাম্বার আছে। প্রেজেন্ট অ্যাড্রেস সেম পারমানেন্ট অ্যাড্রেস ইয়েস, প্রেজেন্ট অ্যাড্রেসটা স্যাম্পেল প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। স্টেট দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে, কন্ট্যাক্ট আধার ন্যাশনাল, ঠিক আছে। এটা সেভ করার পরেই কিন্তু সরি, এখানে কিন্তু আসবে, এটা ডিক্লারেশন হবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ইনফর্ম গিভেন মাই মি ইন দিস ফ্রম দিস ইন ট্রু, মানে তুমি যা দিয়েছো সব কিছু ঠিক, কমপ্লিট অ্যান্ড কারেক্ট, সেটাই গিয়ে এখানে কিন্তু আই এগ্রি এখানে ক্লিক করার পরেই সেভ করলে বা সাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্রিন্ট আউটটা দেবে। পার্ট অফ 2 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে আছে, দেখে নাও। এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। প্লিজ এখানে দেখো, ক্যান্ডিডেট অফ অ্যাজ পার ম্যাট্রিকুলার সার্টিফিকেট নাম্বার দিতে হবে, নিউ চেঞ্জ নেম, প্লিজ ভেরি কেয়ারফুলি অ্যাপ্লিকেশন ফর্ম।
নেম অফ ক্যান্ডিডেট অ্যাজ পার মার্টিকুলার সার্টিফিকেট, স্যাম্পল নেম দিতে হবে, নিউ নেম চেঞ্জ নেম হলে নিউ নেম দিতে হবে, ফাদার নেম মাদার নেম দিতে হবে, একই রকম, ঠিক আছে। এজ কত হচ্ছে 1/1/2022 অনুযায়ী, ওটা করার পরে কিন্তু এটা আসবে 1/1/2022, মানে প্রথমটা করার পরে নাম্বার 2 কিন্তু এটা, ঠিক আছে। কত হচ্ছে, জেন্ডার মেল, ক্যাটাগরি ইউআর, সিটিজেন অফ ন্যাশনাল সিটিজেন অফ ইন্ডিয়ান, মার্ক অফ ভিজিবল এডুকেশন কী আছে, মোল অফ রাইট চেক, ঠিক আছে, একটা তিল আছে রাইট চেকে, ঠিক আছে, এই ব্যাপারগুলো লিখতে হবে। এবার দেখো ম্যাট্রিকুলার মানে মাধ্যমিক পাস কোথা থেকে, সেন্ট্রাল বা সেকেন্ডারি এডুকেশন কোথা থেকে করেছিলে, আর ম্যাট্রিক কত সালে, মানে রোল নাম্বারটা কি, পাসিং ইয়ারটা দিয়ে দিতে হবে। ডু ইউ হ্যাভ বিলং টু কাস্ট কেস নট ইনক্লুড সেন্ট্রাল লিস্ট ওবিসি, এগুলো ইয়েস হলে ইয়ে, নো হলে নো, ইয়ে বা ওবিসি যদি হও, ঠিক আছে। অ্যাজ পার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট দিল্লি পুলিশ যদি ডিপার্টমেন্ট হয়, যদি সে ইয়েস দেবে, নো হলে নো। আর ইউ আর ন্যাশনাল ক্যাডেট ক্রপস এনসিসি, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো, এটা দিতে হবে, মানে এনসিসি করে আছো কি না। এবার টাইপ অফ এনসিসি সার্টিফিকেট দিতে হবে। ডু ইউ পাস ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ইয়েস হলে ইয়ে, নো হলে নো, মানে তুমি যদি এমএ করে থাকো। ইপিএস ক্লাস অবটেন ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দিতে হবে। প্রেফারেন্স এক্সামিনেশন সেন্টার কোথায় দেবে, যেখানে তোমার বাড়ির কাছে হয় সেগুলো দিয়ে দেবে, লিস্ট দিয়ে দেখে। হোয়ার আর ইউ এক্স সার্ভিসম্যান আর সার্ভিং অ্যান আর্মেড ফোর্স, ইয়েস নো হলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো, ঠিক আছে। এগুলো কিন্তু এভাবে করতে হবে, লেন্থ অফ সার্ভিস আর্মি, এগুলো কিন্তু যারা সার্ভিস করে তাদের জন্য। করার পর এলিজিবল স্পেশাল ইএসএম ফর দিল্লি পুলিশ, ইয়েস নো হলে নিয়ে, কিছু না লিখলে কিছু ব্যাপার নেই। আর ইউ সেকিং এক্স রিল্যাক্সেশন যদি নাও, ইয়েস নো, ঠিক আছে, মানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যারা এক্স রিল্যাক্সেশন নেয় না, যারা মানে ওবিসি এসসি যদি এক্স রিল্যাক্সেশন নেয় তাহলে ইয়েস নো লিখতে হবে, ঠিক আছে। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে তোমার সেটা দেবে এখানে। ডিটেল কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সেটা দিতে হবে। পাস দিতে হবে, পাসিং ইয়ার 2019 সালে যারা পাস, মানে যদি পাস করেছে সে গ্র্যাজুয়েশন, সেটা কিন্তু দিতে হবে, পার্সেন্টেজটাও দিয়ে দিতে হবে। ডু ইউ ওয়ান্ট টু মেক পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল, এটা নো দিতে পারো, ঠিক আছে, মানে তুমি পারমিশন করতে চাও কোনো সে না, ঠিক আছে, এটা নিয়ে নো দিয়ে দেবে। স্টেট পাঞ্জাব এখানে দিয়ে আছে, পিনকোডটা দিয়ে আছে। এবার করার পরে কিন্তু এবার আসবে তোমাদের স্যাম্পেল ও পারমানেন্ট অ্যাড্রেস, পাঞ্জাব এগুলো তো হয়ে গেল। এখানে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করলে, এবার দেখো কত 20 থেকে 50 কেবির মধ্যে হলেই তাহলে ফটো আপলোড করতে হবে। আর এখানে সিগনেচারটাও কিন্তু 10 কেবির থেকে 20 কেবি মধ্যে। তোমরা এই যদি না পারো ফোনের থেকে অ্যাপস নামিয়ে, বিভিন্ন অ্যাপস আছে, ঠিক আছে, জিপি ফরম্যাট করে নিয়ে এটা কিন্তু করে নিতে পারো। এবার ডিক্লারেশন আছে, লাস্ট ফাইনাল সাবমিশন হয়ে গেলেই, ঠিক আছে। ফ্রম সার্টিফিকেট সার্ভিং ডিফেন্স। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি, তোমার দেখতে পাচ্ছ এই রোড বরাবর 5 মিনিটের পথ, মেন রাস্তার থেকে 5 মিনিটের পথ তোমার, ঠিক আছে। এবং এখানে কিন্তু পৌঁছে তোমাদের ব্যাগ রাখার ব্যবস্থা আছে।